أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল কালাম আয়াত 10। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এসব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না। 11। যে বেহুদা গালমন্দ করে, খামোখা অভিশাপ দেয় এবং চোখলকরি করে। 12। যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ। 13। যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ। 14। যেহেতু সে বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী। 15। এ লোককে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র। 16। অচিরেই আমি তার সুরের দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। 17। অবশ্যই আমি এদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। তা ছিল এমন যে একদিন তারা সবাই শপথ করে বলেছিল, অবশ্যই তারা সকাল বেলায় গিয়ে বাগানের ফল পারবে। 18। তারা তাদের শপথে আল্লাহ তাআলার ইচ্ছা অভিপ্রায় সম্বলিত কিছুই যোগ করেনি। 19। ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে তার উপর এক বিপর্যয় এসে পড়ল, তখনও তারা ছিল নিদ্রামগ্ন। 20। অতঃপর সকালবেলাই তা মধ্যরাতের কৃষ্ণবর্ণের মতো কালো হয়ে গেল। 21। এদিকে সকাল হতেই তারা একে অপরকে ডাকাডাকি করতে লাগলো। 22। তোমরা যদি সত্যিই ফল আহরণ করতে চাও, তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। 23। অতঃপর তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। 24। কোনো অবস্থায় আজ যেন কোনো দুস্থ মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। 25। তারা সকাল বেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো, যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে। সদাকাল্লাহুল আলিয়ুল আজিম।